বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র মতুয়া প্রার্থীর চাই দাবি মমতা ঠাকুরের অনুগামী মতুয়াদের। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় 20,000-এরও বেশি ভোটে হার হয়েছে তৃণমূলের। এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে বাগদা পুনরুদ্ধারে বাগদার ভূমিপুত্র মতুয়া প্রার্থীর দাবি করলেন তৃণমূল অনুগামী মতুয়া ভক্তরা। এদিন বাগদার হিলেঞ্চা হরিমন্দির মিটিং করে বাগদা ব্লক অল ইন্ডিয়া মতুয়া সংঘ। মিটিংয়ে সিদ্ধান্ত হয় বাগদা বিধানসভা উদ্ধারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বাগদার ভূমিপুত্র মতুয়া প্রার্থী দিতে হবে। চিঠি দিয়ে সেই দাবি তারা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ঠাকুরের কাছে। তারা বলছেন বাগদা বিধানসভায় 80% মতুয়া সম্প্রদায়ের বসবাস, ফলে তারা মতুয়া প্রার্থী দাবি করছেন। তারা বিশ্বাস করেন বাগদায় মতুয়া প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিট উপহার হিসাবে দিতে পারবেন। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা তৃণমূলকে সমর্থন করবেন ঠিকই, কিন্তু পদক্ষেপ কি হবে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আজকে এখানে আপনাদের কি বিষয়ে বৈঠক হলো এবং কি সিদ্ধান্ত? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে এখানে মিটিং করা হয়েছে এবং আমরা কেন্দ্রীয় নেতৃত্ব কিছু এখানে এদেরকে সমর্থন করি এখানে মিটিং ডাকা হয়েছে। বাগদা ব্লকে 80% মতুয়া এবং নমস্কারের বসবাস, সেখানে আমরা মতুয়া প্রার্থী দাবি করছি এবং সেটা দলীয় হবে, কারণ আমরা সবাই তৃণমূলের সমর্থন করি, তৃণমূলটাকে আমরা সমর্থন করি, আমরা তৃণমূলের মানুষ। আমরা দলীয়ভাবে মতুয়া প্রার্থী দাবি করছি, কারণ এখানে বিধানসভা নির্বাচনও হেরেছে, লোকসভা নির্বাচনও পরাজয় হয়েছে। আমরা চাই বাগদা কোনো মতুয়া প্রার্থী করুক, সেই মতুয়া প্রার্থীকে আমরা 100% 100% গ্যারান্টি দিচ্ছি, যেখানে মতুয়ারা তাকে জিতিয়ে মমতা ব্যানার্জিকে আমরা একটা MLA অন্তত উপহার দিতে চাই। এই দাবিটা আমরা মমতা ব্যানার্জির কাছে রাখছি এবং আমরা সাংগঠনিক নেতৃত্বের কাছে আমরা সেই দাবি রাখবো। আমরা 4-5 কপি এখানে অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা যথাসময় যথারীতি জায়গায় পৌঁছে দেবো। এটাই আমাদের মূল আজকের মিটিংয়ের মূল দাবি। এই যে বলছেন যে 2-3 বার হেরেছে এখানে, এটা কি মতুয়া প্রার্থী না করার কারণেই কি? আমাদের কাছে যেটা ধারণা কিছুটা যে সেটা হয়নি তা নয়, কারণ মতুয়াদের এখানে এখানে যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত তপশিলি, তাদেরকে প্রার্থী করা হচ্ছে না কেন? আজকে সেখানে একটা ক্ষোভ বিক্ষোভ তো আসতেই পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো দাবি করতেই পারি আমরা যে আমরাই প্রকৃত এখানে শিডিউল কাস্ট এবং আমরাই হচ্ছে প্রকৃত মতুয়া, আমরাই প্রকৃত নবশূদ্র। এখানে 80% নবশূদ্রের বসবাস, 80% মতুয়ার বসবাস, সেখানে এখানে যোগ্য ব্যক্তিরা থাকা সত্ত্বেও তারা কেন প্রার্থী পাবে না? এই দাবি নিয়েই আমরা কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবি পেশ করছি। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি? আমাদের দাবি না মানলে আমরা ধরে নিলাম আগামী দিনে আমরা তৃণমূলকে সমর্থন করে নির্বাচন করব, সেই ক্ষেত্রে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আজকে যে দাবিটা আমরা রেখেছি, এই দাবিটা ভবিষ্যতে এরা বৃহত্তর একটা আন্দোলনের আমরা পথ নেব। এবারে আমরা দাবি রেখেছি, এবারে দাবি যদি নাও রাখে তবুও আমরা তৃণমূলকে সমর্থন করব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ আমরা তৃণমূল দলটা করি, আমরা তৃণমূলের বিরুদ্ধে কখনো ভোট দেবো না। এটা কি মতুয়া বলতে বাগদার থেকে হতে হবে না বাইরের মতুয়া হলেও চলবে? আমার দাবি হচ্ছে যে এখানে বাগদায় ভূমিপুত্রই প্রার্থী হোক, কারণ বাগদা অনেক যোগ্য মতুয়ারা আছে। আমরা যদি এখন বাইরে থেকে কাউকে আনতে চাই তাহলে বাগদার মধ্যে ওদের ছোট করা হবে বলেই আমরা মনে করছি। আমরা কেন্দ্রীয় কমিটির থেকে অন্তত এইটা দাবি রাখতে পারি যে আমরা বাগদা থেকে ভূমিপুত্রকে আমরা এখানে প্রার্থী করতে চাই, এটা আমাদের দাবি। সদ্য লোকসভা নির্বাচনে দেখা গেছে বাগদায় প্রায় 20,000-এর বেশি তৃণমূলের লস রয়েছে, সেটা কি রিকভারি সম্ভব মতুয়া ভোট? অবশ্যই সম্ভব। এখানে যদি তৃণমূল পার্টি মতুয়াদের থেকে প্রার্থী করে, আমি আপনাদের বলছি তো মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আবারও বলছি 100% গ্যারান্টি দিলাম, এখানে মতুয়া প্রার্থী করলে সেই প্রার্থীকে জিতে আমরা মমতা ব্যানার্জিকে উপহার দেবো। এটাই আমাদের দাবি এবং এটাই সঠিক কথা। আপনার নাম কি? আমার নাম সচিন সরকার, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার। মতুয়াদের এই দাবিকে তিনি সমর্থন করেছেন। তিনি বলেছেন মতুয়া প্রার্থী হলে দলের সাফল্য আসবে, তা না হলে হয়তো দেখা যাবে বিগত দিনের মতো অল্প কিছু ভোট হার হবে। দেখুন, বিষয় হচ্ছে এখানে বাগদা ব্লকে যেখানে আমরা বসবাস করি, এখানে 65% হচ্ছে এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তার মধ্যে সিংহভাগ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। এখানকার মানুষের আবেগ, এখানকার মানুষের একটা সেন্টিমেন্ট আছে যে আমাদের যে ধর্মের মানুষের বিলংস আমরা করি,
তাদের কেউ প্রতিনিধিত্ব করুক, সেটা সবসময় সেই সম্প্রদায়ের মানুষ চাইবেন। আমরা তাদের সঙ্গে সহমত পোষণ করেছি যে সেই মতুয়া সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করুক। আমরা এখানকার মানুষের দাবি, এই বাগদা বিধানসভা কেন্দ্রের মানুষের দাবি যে মতুয়া সম্প্রদায়ের কোনো ভোটার কোনো কেন্দ্র এখানে যদি প্রার্থী হয় তাহলে আগামী দিনে জয়লাভটা সুনিশ্চিত হবে। না হয়তো আগামী দিনে দেখা যাবে যে হয়তো আমরা সামান্য ভোটে পিছিয়ে আছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আমরা সেটা চাই না যে এখানে বারে বারে আমরা পরাজিত হই। আমরা চাই মতুয়া সম্প্রদায় থেকে কেউ প্রতিনিধিত্ব করুক, তাহলে যেমন দলের সাফল্য আসবে, এখানে যিনি প্রার্থী যাবেন তার ক্ষেত্রেও সাফল্য আসবে। এই যে লোকসভায় 20,000-এর বেশি আপনাদের দেখা গেল লস, এটাও কি সেই মতুয়া ফ্যাক্টরি কাজ করলো? দেখুন, মতুয়ারা কাজ করেছে, কিন্তু যেহেতু বিভাজন আছে, একটা শান্তনু ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের মানুষ, একটা হচ্ছে মমতা ঠাকুরের সম্প্রদায়ের মানুষ। আমরা যারা এই বাগদার মানুষ, আমরা যারা এখানে বসে আছি, সবাই কিন্তু মমতা ঠাকুরের কাছের মানুষ। তিনি আমাদের নেতৃত্ব দেন। আমরা ঠাকুরনগরে যাই, আমরা বিভিন্ন জায়গাতে সভা সমিতি করি, কিন্তু এখানকার মানুষ যারা আছে তাদের একটা দাবি, দীর্ঘদিনের একটা দাবি, যেটা হলে ভালো হয়। বিগত দিনে উঠেছিল, প্রশ্ন উঠেছিল, কিন্তু সেটা হয়নি। এবার আমাদের জোরালো দাবি যে আমরা মনে করছি যে এখানকার মতুয়া সম্প্রদায়ের কাউকে প্রার্থী করলে আমাদের জয়টা এবার সুনিশ্চিত হবে। সেটা আমরা আশা করছি, কিন্তু আশা নিয়ে তো আমরা বেঁচে আছি। কারণ এই মানুষের তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেন যে এই মতুয়া সম্প্রদায়ের দায়িত্ব হলে ভালো হয়। তা আমরা সেটা আমাদের এখানকার মানুষের যে দাবি, সেই দাবিটা আমার মমতার কাছে পৌঁছে দেয়। আপনারা ভালো বুঝবেন সেটা করবেন। আপনার নাম কি পদ? নগরচন্দ্র। দলীয় কি পদে আছেন তৃণমূলে? আমি বাগদা ব্লক পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। এ বিষয়ে বিজেপির বাগদা 2 নম্বর মণ্ডলীর সভাপতি সমীর কুমার বিশ্বাস বলেন, যা দাবি করছে তারা তৃণমূলের কয়েকজন ক্যাডার। মতুয়ারা তৃণমূলের সঙ্গে নেই, সিএএ এর বিরোধী করে এখন মতুয়া প্রতি দেখাচ্ছে। ঘটনা হচ্ছে, দেখুন, আমি একজন মতুয়াগড়ের ছেলে। আজকে টিএমসি মতুয়াগড়ের ছেলে যাচ্ছে, আমি তো মনে করি টিএমসি সম্পূর্ণ মতুয়া বিরোধী। যারা সিএটাকে নিয়ে এত বিরোধ করেছে, সরকারি গাড়ি বাড়ি সব ভেঙেছে, চুরমার করে দিয়েছে, আজকে তাদের মতুয়াদের উপর এত দরদ হলো কী করে? আমরা এখানে যারা আছি, এটা এসছি কোটা বিজেপির সিট, সবাই জানে। আমরা সবাই মিলিতভাবে বিজেপির সিটটাকে বিজেপিকেই উপহার দিতে চাই। অতএব টিএমসি কি বললো তাতে আমাদের কোনো আসা যায় না। আমাদের কাজ আমরা করে যাব, এবং মতুয়াগড়ের ছেলে, আমি মতুয়াগড়ের ছেলে, আমরা যারা আছি তারা বিজেপির সঙ্গে জড়িত আছি, এবং মতুরা আশা করি সবাই আমাদের সঙ্গে আছে। তাই আজকে আমরা এই সিটটা শান্তনু ঠাকুর মহাশয়কে উপহার দিতে পেরেছি। তারা বলছেন যে যদি তৃণমূল এখানে মতুয়া ঘরের কোনো প্রার্থী দেয়, তাহলে এই সিট তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবে না। না, এটা ভুল ধারণা। মতুয়াকে দিতে, মতুয়া কারা এটা বুঝতে হবে আগে। যারা এতদিন ধরে সিএর বিরোধিতা করলো, সব কিছু করলো, তারা আজকে মতুয়াদের খুঁজছে, এটা বললে হয় কখনো? বাগদার সিট সারা জীবন মতুয়া যারা বসবাস করছে, মতুয়া আছে, বিজেপি করছে, বিজেপিই করবে, এবং উপহার এই ভারতীয় জনতা পার্টিকেই দেবে।